আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির নির্দেশে একের পর এক ধামাকা দেখাচ্ছে ইরান। আর এতেই মধ্যপ্রাচ্যে একদিকে অন্ধ হয়ে গেছে আমেরিকা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে আর কোনো মার্কিন ঘাঁটির অস্তিত্ব থাকবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। বরাবরের মতোই গত রাত ছিল ইসরায়েল এবং আরব দেশগুলোর জন্য এক কিয়ামতের রাত। ইরান দাবি করছে গত রাতে ওমান সাগরের মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে তারা ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলে এমন হামলা চালিয়েছে ইরান এবং হিজবুল্লাহ বাহিনী, এর ফলে ইসরায়েলিরা মাটির নিচের বাংকারে লুকিয়েও রেহাই পাচ্ছে না। কারণ ইরান এখন তাদের বিধ্বংসী খুররাম শাহর 4 এবং খাইবার মিসাইল দিয়ে মাটির নিচেও ভয়াবহ হামলা চালিয়েছে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প পরাজয়ের লজ্জা লুকাতে ইসরায়েলকে বলেছে যেভাবেই হোক এক সপ্তাহের মধ্যেই যুদ্ধ বন্ধ করতে হবে। কারণ ট্রাম্প চেয়েছিল এই যুদ্ধে ইউরোপের দেশগুলো এবং আরব দেশগুলোকে সরাসরি ইরানের বিরুদ্ধে হামলায় যুক্ত করতে, কিন্তু ট্রাম্পের সেই আহ্বানে, ট্রাম্পের সেই ডাকে কেউ সাড়া দেয়নি। স্পেন, কানাডা, অস্ট্রেলিয়া কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে না। শুধু তাই নয়, আরব দেশগুলোর ওপর ইরান এত হামলা করলেও আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো হামলায় অংশ নেয়নি। আরব দেশগুলো উল্টো ট্রাম্পকে হুমকি দিয়ে বলেছে যে এই যুদ্ধ যদি এক সপ্তাহের মধ্যে বন্ধ না করতে পারো, তাহলে আমেরিকায় যে $5 ট্রিলিয়ন আমাদের বিনিয়োগ আছে সেগুলো আমরা ফেরত নেব। বন্ধুরা, বুঝতেই পারছেন ট্রাম্প এবার এমন এক মানকার চিপায় পড়েছে যে ইরানের 3টি শর্ত মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের হাতে আর কোনো অপশন এখন খোলা নেই। বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো, যেগুলো পশ্চিমা মিডিয়া এখনো লুকিয়ে রেখেছে। আজকের প্রধান প্রধান ব্রেকিং নিউজগুলো চলুন এক নজরে আমরা দেখে নিই। বন্ধুরা, আজকের প্রথম বড় ব্রেকিং, ইরানের মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের সব থেকে বড় KC-135 মডেলের রিফিউলিং বিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে ইরাকের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভুলক্রমে নিজেদের বিমানকেই তারা ভূপাতিত করেছে। আজকের দ্বিতীয় ব্রেকিং হলো, রাতভর ইসরায়েল জুড়ে ধ্বংসলীলা চালালো ইরান এবং হিজবুল্লাহ। ইসরায়েলের তেল আবিব, হাইফা নগরীকে গাজা বানিয়ে ফেলেছে ইরান। বন্ধুরা, আজকের তৃতীয় ব্রেকিং, হরমুজ প্রণালীতে ইরান প্রায় 13 থেকে 15টি জাহাজে হামলা চালিয়েছে। এর মধ্যে মার্কিন একটি তেলের ট্যাঙ্কারও ছিল। ওমান এবার আরবদের চোখ খুলে দিয়েছে, নতুন একটা বার্তা দিয়েছে ওমান যে এবার ইসরায়েল এই আরব দেশগুলোর উপরে ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে। দর্শক, আরবদের নিয়ে যে খেলাটা শুরু করেছিল ইসরায়েল, আরবরা সেই খেলা বুঝে এবার উল্টো নতুন চাল দিয়েছে। বলা যায় ইরানের জন্য একটার পর একটা শুধু খালি খুশির সংবাদই আসছে। দর্শক, আমাদের এই নিউজগুলো যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আলহামদুলিল্লাহ, ইরান জিন্দাবাদ। দর্শক, ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় ফুয়েল ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানটি যখন ইরাকের আকাশে অবস্থান করছিল, ঠিক তখন দূর থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার ভূখণ্ড থেকে আকাশের ভেতরে থাকা এই বিশাল বিমানটিকে ভূপাতিত করেছে, যেটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র নিজেই। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি থেকে শুরু করে আল জাজিরা, এমনকি আনাদোনো এজেন্সি থেকে শুরু করে RT ওয়ার্ল্ড, এই সকল সংবাদ মাধ্যম এই খবরকে সত্যতা নিশ্চিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই বিমানটি ভূপাতিত হয়েছে, এটা সত্য কথা। তবে এটা ইরান ভূপাতিত করেনি, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই এটা ভূপাতিত করেছে। আর এটা হয়েছে ফ্রেন্ডলি ফায়ারের কারণে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আসলেই বুঝতে পারেনি যে এটা যুক্তরাষ্ট্রের বিমান, এজন্য নিজেরাই নিজেদের বিমানকে তারা ভূপাতিত করেছে, এমন দাবি করছে যুক্তরাষ্ট্র নিজেই। তবে পুরো বিষয়টা অনেকটা কুয়েতের ঘটনার মতোই। মাত্র কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে যে কুয়েতের আকাশে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টা থেকে সর্বোচ্চ 4টা যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে এবং যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে কুয়েতের সরকার নিজস্ব যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিয়েই এই বিমানগুলোকে তারা বিধ্বস্ত করেছে। আসলে ব্যাপারটা এমন হয়ে গেছে যে ইরানের হামলায় এতটাই ভয়ে আছে যুক্তরাষ্ট্র
যে এখন নিজেদের বিমানেই তারা নিজেরাই শটডাউন করে ভূপাতিত করে ফেলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই বিমানে 6 জন ক্রুর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আরেকটি খবরে দেখলাম 4 জন নাকি মারা গেছে। বন্ধুরা, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, মাল্টি বিলিয়ন ডলারের প্রকল্প, সেটা একেবারে ধসে গেছে, সম্পূর্ণ এখন দুর্বল। অপরদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে যেভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং সর্বশেষ এই অয়েল ট্যাঙ্কার এবং 104টি ড্রোন ভূপাতিত করেছে ইরান, তাতে পরিষ্কারভাবে বোঝা যায় চীনের কিল চেইনের সহায়তায় ইরানের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এখন কোন লেভেলে নিয়ে গেছে। বন্ধুরা, এবার আসি আজকের দ্বিতীয় খবরে। আজকের ভোরবেলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ইরাক, বাহরাইন এবং কাতার। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রিক হারবার এলাকায় একটি ভবনে ড্রোন হামলা করেছে। অন্যদিকে উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে নতুন করে 9টা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছে আজকে। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সবথেকে বড় এবং ভারী হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি তারা বলছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানের 42তম ঢেউ ছিল এ যাবৎকালের সব থেকে শক্তিশালী অপারেশন। পবিত্র লাইলাতুল কদর এবং হজরত আলীর শাহাদাত বার্ষিকী রাতে ইয়া আলী ইবনে আবু তালিব স্লোগান দিয়ে এই হামলা চালানো হয়। টানা 5 ঘন্টারও বেশি সময় ধরে এই ক্ষেপণাস্ত্র বৃষ্টি চলেছে ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। বন্ধুরা, সব থেকে ভয়ঙ্কর খোররাম শাহার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন আর ইহুদিবাদী ঘাঁটিগুলোতে একের পর এক আঘাত হানা হয়েছে। এই ভয়াবহ হামলায় তেল আবিবের দক্ষিণে থাকা হায়ালার স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার দ্বিতীয়বারের মতো একদম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাদ যায়নি বীরসেবা, পশ্চিম জেরুজালেম আর হাইফার সামরিক কেন্দ্রগুলো। এছাড়াও এরবিলে থাকা মার্কিন ঘাঁটি আর ওই অঞ্চলের 5ম মেরিন বেসেও ভয়াবহ এবং ব্যাপক হামলা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধুরা, এছাড়াও ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 100টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধিরা বলছেন যে কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত 3 দফায় এই রকেট হামলা চালিয়েছে লেবানন। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় একসাথে একযোগে এই আক্রমণ এই প্রথম। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করছে যে হিজবুল্লাহ এবং ইরানের পক্ষ থেকে অন্তত 200টিরও বেশি মিসাইল ছোড়া হয়েছে। বন্ধুরা, এবার আসি আজকের শেষ খবরে। এই যুদ্ধে আরবকে টেনে এনে ইসরায়েল, আরব এবং ইরানের মধ্যে লড়াইটা শুরু করার একটা বড় ফায়দা লুটে নেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। কি সেই পরিকল্পনা? আরবরা এই যুদ্ধে জড়িয়ে গেলে আমেরিকার কাছ থেকে তারা অস্ত্র কিনবে। সেই পরিকল্পনা সফল হয়নি, অর্থাৎ প্রত্যেকটা পরিকল্পনায় তারা ব্যর্থ হচ্ছে। যুদ্ধের আজকের 13 থেকে 14 দিনের মাথায় একটি গালফ কান্ট্রিও ইরানের বিরুদ্ধে অস্ত্র তোলেনি। তারা মার হজম করেছে, কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো শক্ত প্রতিরোধ বা প্রতিবাদও করেনি। তখন তারা হতাশ হয়ে পড়েছে। আজকে ওমানের একটি তেল ক্ষেত্রে, সব থেকে বড় যে তেল ক্ষেত্র, সেখানে হামলা হয়েছে। আগুন ধরে দাও দাও করে আগুন জ্বলছে সেখানে। ইরান এই ঘটনার পরপরই তারা বলছে যে এই ঘটনায় ইরান দায়ী নয়। ওমান সরকারিভাবে সেটা স্টেটমেন্ট দিয়েছে। তারা বলছে যে এই যুদ্ধে আমাদের ভেতরে ফলস ফ্ল্যাগ অপারেশন করা হচ্ছে। বন্ধুরা, এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানকে দুর্বল করে আমাদের ইরান এবং আরবদের মধ্যে যুদ্ধ লাগার একটা চেষ্টা করা হচ্ছে, এমনটাই বলছে ওমান। ওমান বলছে যে গালফ কান্ট্রি এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আছে, তারা কোনো ধরনের ইসরায়েলের পাতা ফাঁদে পা দেবে না। এছাড়াও ওমান বলছে যে গ্রেটার ইসরায়েল তৈরির যে পরিকল্পনা তারা করছে, এই নীল নকশা তারা বাস্তবায়ন করতে দেবে না। এখন এই পরিস্থিতিতে ওমান যখন এই বক্তব্যটি দিল যে মধ্যপ্রাচ্যকে ভেঙে একটা গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনার অংশ হলো ওমানের তেল ক্ষেত্রে আক্রমণ, তখন নেতানিয়াহুর ঘুম
একেবারে উড়ে গেছে। তিনি বুঝলেন যে আরবদের আর বোকা বানানো যাচ্ছে না, আরবরা এখন বুঝে গেছে আমাদের চাল। তো ওমানের এই বক্তব্যের পর আমেরিকা এবং ইসরায়েল কিছুটা টেনশনে পড়ে গেছে যে এখন হঠাৎ করে কেন আরবদের ঘুম ভেঙে গেল। ওদের এতদিন আমরা ঘুম পাড়িয়ে রেখেছিলাম, এখন ইরানকে তারা কেন বিশ্বাস করছে। আর এটাই হলো ইরানের সব থেকে বড় লাভ এবং সব থেকে বড় বিজয়। ইরান এই যুদ্ধে ভূমিধস বিজয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। দর্শক, এটা নিয়ে আপনি কি ভাবছেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানিয়ে দেবেন। যদি মনে করেন এই বিশ্লেষণটি থেকে আপনি নতুন কোনো যুদ্ধের তথ্য, নতুন কোনো বিশ্লেষণ জানতে পেরেছেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যুদ্ধের সর্বশেষ খবর এবং সত্য খবর শুধু আমাদের এই চ্যানেলেই পাবেন। দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।